এই ডাম্পিং দেওয়ার জন্য ওনাকে ধরার জন্য আমি ডাক দিছি, উনি সেই একটা মনে করেন যে উনি ডাকাতির মতো ডাকাতি করছে, এরকম একটা অবস্থা। 4-5টা অটো মেরে দিয়ে আসছে, এমন ভাবে আসছে যে উনি একটা ডাকাতি করছে। অটো রিক্সা যেভাবে করছে, অন্য সার্জন হলে ওকে অবশ্যই আজকে ডাম্পিংয়ে দিত। মোটামুটি ভাবে 10 মিনিট ধরে ও আমাকে ধরপাকড় করাইলো অটোর মধ্যে। আমি ওকে বলছি থামতে, ও থামলো না, এমন এক অবস্থা 4-5টা মোটরসাইকেল মেরে দিয়ে আসছে। এই যে পরে আমার যখন দেখলো, আমি পিছনে যখন আসছি, এই ভাইও তখন আসছে আমার পিছনে। তুমি তো এখানে আরো 4টা ফালাই দিলে, আরেকটা মানুষের পায়ে উঠাইলা, তোমাদের তো মেন রোডে উঠা নিষেধ। 4-5টা অটো মেরে দিয়ে আসছে, এমন ভাবে আসছে যে উনি একটা ডাকাতি করছে। আরে ভাই, কথা বলার মতো তো কথা বলার আছে না? আমরা কি ছেড়ে দেই না? ভয়ে যখন ই করছো, আরো 4টা ফালাই দিছো, আরেকটা মানুষের বাড়ি দিছো, এটার কারণটা কি? তখন ওই অটো রিক্সাওয়ালা ওনার সার্জেনের এই উপতয় পাও ধরছে। এই মেইন সড়কে অটো সমস্যা করে না, এটার জন্য আমরা অটো ডাম্পিং দিব না? ডাম্পিং এর বয়ে কি দৌড়াচ্ছে? হ্যাঁ, ডাম্পিং এর ভয়ে তো দৌড়াবে না। এখন আমার যেটা প্রসিকিউশন, সেটা তো আমাকে করতে হবে। উনি যেখানে আইসা ব্রেকের দিতে, উনি যখন হাত ব্রেক করছে, ওনার রিক্সার মধ্যে লাইগা এখানে একটু কাটছিল। ওনার রিক্সা এইভাবে ব্রেকের দিতে হাত লাগে ওনার কাটছে। এই পাশে মোটরসাইকেলটা আসছিল, ওই লোক আমার পিছিয়ে এসে গাড়িটাকে আটকেছে, উনি সামনে যায় ব্যারিকেড দিয়ে। আপনারা ওই সার্জনে বলে, চলো তোমার আগে হাত কাটছে, চলো তোমার প্রাথমিক চিকিৎসা করাই, তারপরে তোমারে যা পালিশ চন্দর দিব। তো বললো, স্যার আমি করে নিব, আমাকে ক্ষমা করে দেন, এইটাই আমার জন্য যথেষ্ট। যে গরিব মানুষেরা ওরা অ্যাক্সিডেন্টের জন্য মেইন দায়ী। মেইন রোডে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট ওদের জন্য। তখন এইখানে অনেক লোক ছিল, আমরাও ছিলাম। কি মাপ চাইতে, স্যার কি করবেন, এবারের মতন মাপ করেন, বলে দেন যেমন মেন রোডে না উঠে, এটাই। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।